পাথর কোয়ারি সচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন কোয়ারি সংশ্লিষ্ট। পাথর রাজ্যে ফিরছে প্রাণ। সীমান্ত ঘেঁষা সিলেট বিভাগের 4 জেলার অন্তত 10-12টি এলাকায় ভারত থেকে বয়ে আসা নদ নদীর উৎসমুখে রয়েছে বিশাল পাথরের ভাণ্ডার। এর মধ্যে সিলেটের ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, বিছনাকান্দি, লোভাছড়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, শ্রীপুর অন্যতম। ব্যবসায়ীদের অভিমত, স্বাধীনতা উত্তরকাল থেকে সারা দেশের পাথর সরবরাহ করা হয়ে আসছিল ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারি থেকে। কিন্তু 2018 সাল থেকে সিলেট অঞ্চলের সবকটি কোয়ারি থেকে বন্ধ রয়েছে পাথর উত্তোলন। এর ফলে কোয়ারি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে। দীর্ঘদিন ধরে অচলাবস্থা থাকায় ব্যবসায়ীরা হয়ে গেছেন দেউলিয়া, শ্রমিকরা হয়ে পড়েছেন কর্মহীন। বিশেষ করে সিলেটের ট্রাক মালিক ও শ্রমিকদের ব্যবসার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এখানকার ব্যবসায়ী ও শ্রমিকরা। এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনও করেছেন তারা। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে পাথর ব্যবসায়ীদেরই জয় হলো। ফলে দীর্ঘ 8 বছর পর খুলতে যাচ্ছে কোয়ারিগুলো। তবে প্রাণ, প্রকৃতি ও পরিবেশের স্বার্থে কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধের দাবি পরিবেশ কর্মীদের। সোমবার 13 জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের গ্যাজেটভুক্ত পাথর কোয়ারি, সিলিকা বালু কোয়ারি, নুড়ি পাথর, সাদামাটি উত্তোলন সহ অন্যান্য সকল কোয়ারির ইজারা আপাতত বন্ধ থাকার নির্দেশ বাতিল করা হলো। এতে করে সিলেট সহ সারা দেশে বন্ধ থাকা সকল পাথর ও বালু মহল থেকে পাথর, বালু, সাদামাটি উত্তোলনে আর বাধা থাকল না। অন্যদিকে পাথর উত্তোলন বন্ধ থাকলেও 5 আগস্ট পট পরিবর্তনের পর পাথরের ব্যাপক লুটপাট শুরু হয়। আগস্টের পর থেকে এ পর্যন্ত সিলেটের কোয়ারিগুলো থেকে হাজার কোটি টাকার পাথর লুটের অভিযোগ রয়েছে। আগস্টের পর থেকে এ পর্যন্ত সিলেটের কোয়ারিগুলো থেকে হাজার কোটি টাকার পাথর লুটের অভিযোগ রয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও লুটপাট বন্ধ হচ্ছে না। এতে পাথর উত্তোলন অব্যাহত থাকলেও রাজস্ব হারাচ্ছিল সরকার। তবে মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার। তিনি বলেন, পাথর কোয়ারিগুলোর ব্যাপারে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী। কোয়ারি চালু হলে পরিবেশ, প্রকৃতি, জনস্বার্থ, সর্বোপরি জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আগামীতে আমাদের সবাইকে এর বড় মাশুল দিতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে পাথর উত্তোলন বন্ধে সবসময় সোচ্চার ছিলেন। বর্তমানে তিনি পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তারপর কেন পাথর কোয়ারি ইজারা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে শাহ শাহেদ আক্তার বলেন, সরকারি দায়িত্ব নেওয়ার পর রিজওয়ানা আপা আর বেলার সাথে সম্পৃক্ত নন। ফলে সরকারি সিদ্ধান্তের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে বেলা নিজের অবস্থান থেকে এই ব্যাপারে লড়াই অব্যাহত রাখবে। এই ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। আসার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।